একদিকে রাজ্যের গোমতী জেলার জেলাশাসক তলিত ক্রান্তি চাকমাকে ঘিরে যখন আবেগপ্রবণ রাজ্যবাসীর, তখন ঠিক সেই সময়ই রাজ্যের আরেক আইএএস অফিসার ধরা পড়লেন ওড়িশার ভিজিলেন্সের জালে। 2021 ব্যাচের আইএএস অফিসার ধীমান চাকমা আজ দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ধীমান চাকমা, যিনি বর্তমানে উড়িষ্যার কালাহান্ডিতে সাব কালেক্টর পদে কর্মরত, রবিবার উড়িষ্যায় এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার সময় হাতে ধরা পড়েছেন। অভিযোগ অনুযায়ী তিনি ব্যবসায়ীর কাছ থেকে মোট 57 লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন। ভিজিল্যান্স আধিকারিকদের মতে এই অর্থের মধ্যে 10 লক্ষ টাকা ধরা পড়ে সরাসরি লেনদেনের সময় এবং পরবর্তী তল্লাশিতে ধীমান বাবুর সরকারি আবাস অফিস থেকে আরও 47 লক্ষ টাকা উদ্ধার হয়। এই ঘটনায় উড়িষ্যার ভিজিল্যান্স সেল ইতিমধ্যেই মামলা দায়ের করেছে। ধীমান বাবুর বিরুদ্ধে ওঠা অভিযোগে বলা হয়েছে, তিনি ব্যবসায়ীকে তার সরকারি আবাসে ডেকে পাঠান এবং সেখানে 100 টাকার 26টি বান্ডিল নিয়ে ড্রয়ারে রাখেন। রাসায়নিক পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে টাকা ও ট্রেবিলের ড্রয়ারে তার ছোঁয়া রয়েছে। এই ঘটনার সামনে আসতেই গোটা দেশের প্রশাসনিক মহলে আলোড়ন পড়ে যায়। ধীমান চাকমা নিজেকে সামাজিক মাধ্যমে মানবতাবাদী বলে পরিচয় দিলেও এত বড় এক ঘুষকাণ্ডে তার নাম জড়ানোয় ত্রিপুরা থেকে উড়িষ্যা সব জায়গাতেই তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ধীমান চাকমা 2023 সালের ডিসেম্বর মাসে আইএএস এর দ্বিতীয় ধাপের ট্রেনিং শেষ করেন। তিনি উড়িষ্যার কালাহান্ডি জেলার ধর্মগড়ে কর্মরত ছিলেন। বিষয়টি এখন উড়িষ্যা সরকারের তরফে কেন্দ্র এবং ত্রিপুরা প্রশাসনকেও জানানো হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।